নমস্কার, আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন দ্য কনফিউজ কেমিস্ট। আজকে আমরা একটু পড়াশোনা থেকে একটু দূরে গিয়ে স্টুডেন্টদের সম্পর্কে কথা বলবো। হ্যাঁ, অর্থাৎ আমি বলতে চাইছি, ধরুন এই ক্লাস 6 থেকে শুরু করে 10 অবধি আমরা একটা ধাঁচে পড়াশোনা করি বা একটা মাইন্ডসেট নিয়ে পড়াশোনা করি যে আমাদের আইসিএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে মাধ্যমিক পরীক্ষা সেটা টার্গেট করে নিই। কিন্তু যখনই আমরা ক্লাস 9 বা 10 এর দোরগোড়ায় পৌঁছে যাই বা 10 এর দোরগোড়ায় পৌঁছে যাই বা 10 এর রেজাল্টটা যখন বেরোয়, তখন আমাদের মাথার মধ্যে হঠাৎ করে চিন্তা আসে, আচ্ছা তাহলে আমি এবার কি করবো? অর্থাৎ কোন স্ট্রিমে গেলে আমরা কেমন টাইপের রেজাল্ট করতে পারবো, কেমন টাইপের কেরিয়ার বাঁচতে পারবো, কোন টাইপের কেরিয়ারে গেলে আমরা কেমন ভাবে এক্সেল করতে পারবো। তো এরকম অনেক রকম চিন্তা গার্জেনদের মধ্যে যেমন থাকে, স্টুডেন্টদের মধ্যেও কিন্তু আরো বেশি থাকে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা যদি কোনো একটা স্টুডেন্ট ধরুন আইসিএসসি বোর্ডে পড়েছে বা কোনো একটা স্টুডেন্ট সিবিএসসি বোর্ডে পড়েছে অথবা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়েছে, তো সেই ক্ষেত্রে কোন টাইপের স্কুলগুলোর ক্ষেত্রে বা কোন টাইপের বোর্ডে কেমন ভবিষ্যৎ সামনের দিকে এগোতে চলেছে বা কোন ক্ষেত্রটা ভালো, কোন ক্ষেত্রটা খুব একটা হয়তো ভালো না, এখানে এইটা হয়তো খারাপ আছে, এটা এখানে ভালো আছে, এই সমস্ত বিষয়টা নিয়ে একটু আজকে আমরা একটা আলোচনা করব। তো প্রথমেই বলি, যারা আইসিএসসি বোর্ডে পড়েছে তারা কিন্তু খুব ডিটেলে পড়াশোনা করেছে। তার কারণটা হচ্ছে, আইসিএসসি বোর্ডে ক্লাস 6 থেকে কিন্তু আমরা দেখি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, মানে ফিজিক্যাল সায়েন্সটা কিন্তু ওরা পুরোপুরি ভাগ করে দেয়। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পুরোপুরি ডিটেইলে কিন্তু পড়াশোনা হয়। এবং আইসিএসসি বোর্ড আমরা জানি প্রথম থেকে খুব চাপ দিয়ে, খুব প্রেশারাইজ করে কিন্তু পড়াশোনাটা করায়, যাতে করে তারা কনসেপ্ট গুলো খুব সুন্দরভাবে শিখতে পারে। ওয়ারাস আমরা যদি একটু সিবিএসসি বোর্ডের দিকে যাই, ওদের কিন্তু একটা সায়েন্স বলে একটা বই আছে, যার মধ্যে ফিজিক্যাল সায়েন্স মানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি একই সঙ্গে তারা পড়ে। অর্থাৎ যখন তারা পরীক্ষা দেয়, একটাই এক্সাম দেয়, যে এক্সামটার মধ্যে তারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব মিক্স করে একটা এক্সাম দেয়। তো কার্যত আমরা বলতে পারি যারা আইসিএসসি বোর্ডে পড়ছে তাদের কিন্তু একটা ডিটেলিং ছোট থেকেই তারা পড়াশোনা করছে। ওয়ারাস আমরা যদি বলি সিবিএসসি বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সেখানে কিন্তু কোথাও হলেও কিছুটা খামতি থেকে যায়। আবার আমার কাছে অনেক স্টুডেন্টরা যারা কিনা সিবিএসসি বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ে, তারা কিন্তু আমরা দেখতে পাই অনেকটাই ভালো, অনেক কনসেপচুয়ালি সাউন্ড তারা দেন দা আদার বোর্ডস। তো সেখানে আমরা বলতেই পারি যে আমরা যদি সিবিএসসি বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দেই ক্লাস 10 অব্দি, সেখানে কিন্তু তাদের শেখাটা হয়তো কোথাও গিয়ে একটু কম। কিন্তু আইসিএসসি বোর্ডে দেয় যেহেতু তাদের খুব ডিটেলে পড়াশোনা হয়, একটা চ্যাপ্টারের মধ্যে প্রচুর ডিটেলে তারা কিন্তু 6 থেকে শুরু করে 10 অব্দি একই টাইপের চ্যাপ্টার্স গুলো কিন্তু তারা কিছুটা কিছুটা করে শিখতে থাকে। এবং যখন তারা 11-12 ওঠে, তাদের কাছে ওইটার প্রেশার থাকে না। তাদের কাছে মনে হয় যে এগুলো তো আমরা আগে শিখেই এসেছি, শুধু হয়তো আরেকটু এক্সট্রা শিখছি। কিন্তু যদি আমরা সিবিএসসি বোর্ড বলি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলি, তারা কিন্তু একটা ছোট তো 100 পাতার বই পড়েছে, কিন্তু যখন তারা ক্লাস 11-এ উঠলো, ফিজিক্স কেমিস্ট্রি বইগুলোই হয়ে গেল 1000 পাতা করে বা 800 পাতা করে এরকম। তো সেখানে তাদেরকে ড্রাস্টিক একটা চেঞ্জ তারা দেখতে পেয়ে তারা একটা ভয় পেয়ে যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু আমার মনে হয়, যখন আমরা সিবিএসসি বোর্ডে পড়ি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ি, আমাদের কিন্তু যে বইটা দেওয়া হয়, নর্মাল যে বইটা দেওয়া হয়, সেটা ছাড়াও কিন্তু আমাদের একটা কিছু পাশাপাশি কোনো একটা বই, যে বইগুলো ধরুন আমরা রেফারেন্স বই হিসেবে বই, সেই বইগুলো কিন্তু আমার মনে হয় স্টুডেন্টদেরকে পড়ানো উচিত। কারণ কিন্তু স্টুডেন্টদের একটা সাইকোলজি আছে, আমি শুধু এনসিআরটি করলাম বা স্কুলে তো এনসিআরটি থেকেই কোশ্চেন আসবে, তাহলে তো আমাকে আর অন্য কিছু পড়তে হচ্ছে না। তো সাইকোলজি চলে যে আমরা কম পড়ে কি করে পাশ করি, সেই জায়গাতে নাম্বার পেয়ে যাচ্ছে, কিন্তু কোথাও গিয়ে আবার যখন 11-এ উঠছে, তখন কিন্তু আবার তাদের ক্ষেত্রে খুব একটা চাপ ব্যাপার চলে আসছে। তো যারা আইসিএসসি বোর্ডে পড়ো তাদের জন্য আমি সাজেস্ট করবো, যারা ক্লাস 10 অব্দি পড়ছো, 11-এ উঠে যদি সায়েন্স নাও, অবশ্যই কিন্তু চেষ্টা করবে সিবিএসই বোর্ডে ভর্তি হওয়ার। কারণ তোমাদের কাছে ইট উইল বি ভেরি মাচ রিলায়েবল, বিকজ প্রেশার উইল বি ভেরি মাচ ডিক্রিজড, প্রেশারটা খুবই কমে যাবে তোমাদের ক্ষেত্রে। আর তোমরা আরো ভালোভাবে পড়তে পারবে, কারণ তোমাদের কাছে অনেকটাই তোমরা কিন্তু কনসেপ্ট তোমরা জানো। ওয়ারাজ ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা সিবিএসই বোর্ডের কথা বলবো, তাদের কিন্তু আরো, আমি বলবো ক্লাস 10 অব্দি এক্সট্রা যে বইগুলো, মানে ফিজিক্স যে পোর্শনটা পড়ছো তার জন্য একটা এক্সট্রা বাইরের বই, রেফারেন্স বই যেগুলো কিন্তু স্কুলে দেওয়া হয়, সেইগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়ো, না হলে কিন্তু কনসেপচুয়ালি সাউন্ড ব্যাপারটা কিন্তু তোমাদের মধ্যে থাকবে না। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো একটু বলার কথা ছিল। আর পরের ভিডিওতে আমরা 11-এ কোন টাইপের স্ট্রিম গুলো নিলে ভালো হয় সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু ডিটেইলে একটা আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।